কয় বছর হয়েছে আসছেন? ভাই 5টা বছর হইছে আইছি। কয় লাখ টাকা বাড়িতে দিছে? 32 লাখ টাকা দিছি 5 বছর হইছে। 32 লাখ টাকা। 32 লাখ টাকা দিছি। এখন আপনি বিপদে পড়ে আছেন। 500 টাকা দেন না বাড়িতে। হ্যাঁ? হেলবা বুঝেন। মানে 500 টাকা দেন আপনাকে? না 32 লাখ টাকা দিয়েছেন, এখন 500 টাকা আপনাকে দেন না খাওয়ার জন্য? না এখন আপনি দাঁড়া দাঁড়া ঘুরতেছেন। তাড়াতাড়ি করতেছে। এখন কি আপনার বাড়ি থেকে যে টাকা দিল না, আপনি এখন বাড়ি যাবেন কেমনে? মোবাইল, হাতের মোবাইল যে বিক্রি করে দিলেন, এখন চলবেন কেমনে? কোন ভাই কোন কোন কাম করে সেটা মোবাইল লমু। দেশে যাবেন না? দেশও ছুটিতে আইলাম 2 মাস হইছে। ও, এর আগে মনে হয় 4 বছর থেকে গেছেন, 5 বছর? 5 বছর থেকে ছুটিতে আসছেন, আসার পর এখন দেখা যায় আপনি বিপদে পড়ছেন, এখন আর আপনাকে টাকা দিচ্ছে না। না এখন তো আপনার কাছে একটা টাকাও নাকি খাওয়ার জন্য, সেই জন্য মোবাইল বিক্রি করে দিলেন। জি। হায় হায়, কি বিপদ! এখন যাবেন কোথায়? এখন ভাই যেন ফোন দিহি আমি যাব। যেখানে পথ দেখেন সেখানে যাবেন? এখন তো চিনো না কোনো কিছু, আপনি তো বললেন কোনো কিছু চিনি না আমি। না আমার বাঙালি ভাই আছে। হ্যাঁ, ওরা আমার সাহায্য করবে ইনশাআল্লাহ। তাই? যাই হোক, দেখে শুনে থাকেন। এই যে মোবাইলটা বিক্রি করলেন, এটা ঠিক না, কারণ এখন আপনি যোগাযোগ করবেন কেমনে বাসায়? কার মোবাইলতে কথা কইবেন? হ্যাঁ, কার মোবাইলতে কথা কইবেন এখন? তো ভাই লাইক দেন। আরে কি বিপদ দেখেন, 32 লাখ টাকা বাংলাদেশে দিছে, দেওয়ার পর এখন সে না খায় থাকে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। দেখেন, এটা হচ্ছে ভাতা। ভাতার রাস্তা রাস্তায় সে এখন উনি ঘুরতেছে, ওনাকে 500 টাকা বাংলাদেশ থেকে দিতেছে না যে উনি চলবে, আর ওনার কাছে একটা টাকাও নাই। দেখা যায় আমরা 2 বাংলাদেশে যাই হোক যতটুকু পারছি আমরা দিয়েছি খাবার জন্য, সিঙ্গামনগা যাই হোক খায়েন। এখন দেখা যায় মনে করেন, দেখেন রাস্তা রাস্তায় এইভাবে ঘুরতেছে, এ হচ্ছে প্রবাদ জীবন। যাই হোক, দেশে থেকে আসছে মাত্র 2 মাস হয়েছে, ছুটিতে গেছিল, 5 বছর থাইকা প্রায় 32 লাখ টাকা উনি দিছে, দেওয়ার পর উনি এই অবস্থা এখন। যাই হোক, ভালো থাকবেন। হ্যাঁ।